সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে আছে। তার একটি জাজমেন্ট দেশের সর্বোচ্চ আদালতে রিভিউর জন্য আছে। প্রাথমিক অবস্থায় এই রিভিউ পিটিশনটা দায়ের করার পরে একটা প্রাথমিক শুনানি হয়। দেশের সর্বোচ্চ আদালত আমাদের রিভিউ পিটিশন প্রাথমিকভাবে শুনানি অন্তে লিভ দেন 3টি পয়েন্টে, এবং সেই 3টি পয়েন্টের লিভ আমরা সাবস্ট্যান্সিয়েট করার জন্য ইতিমধ্যে বদিউল আজম মজুমদার সাহেবের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে, জামাতের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে, এবং 3 জন ইন্টারভেনারও বক্তব্য রেখেছেন। তবে আমাদের বক্তব্য একটু ভিন্ন ধরনের বক্তব্য। এটা প্রথমেই আমি আদালতকে বলেছি, মাই লর্ড, আমার যেহেতু এই 13 অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1996 সনে আওয়ামী লীগ এবং জামাতের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবং পিপলস উইলের উপরে শ্রদ্ধা প্রদর্শন করে সেই সময়কার লিডার অব দি পার্লামেন্ট বেগম খালেদা জিয়া পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট করে এই সংবিধান সংশোধন করেছিলেন। এই সংবিধান সংশোধন করা ইলেকশনগুলো হয়েছে, সেই ইলেকশনগুলো ছিল ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল। কিন্তু সাবসিকুয়েন্টলি রাজনৈতিক উদ্দেশ্যে এই বাতিল করে দিয়ে খায়রুল হকের মাধ্যমে দেশের মধ্যে যত প্রকার বিশৃঙ্খলা, হানাহানি, কাটাকাটি, মারামারি, আয়নাঘর এবং মানুষের মৌলিক অধিকার সব কিছু হরণ করে নিয়েছে, যার ফলে মধ্যে একটা অ্যানার্কি সৃষ্টি করে দিয়ে তিনি পালিয়ে চলে গিয়েছেন ফ্যাসিস্ট সরকার প্রধান। আমরা আজকে, আমাদেরকে আগেই বলে দেওয়া হয়েছিল, আমরা আজকে শুরু করেছি এবং আমরা বলেছি যে এই বিষয়ের উপরে আমি যখন এই বারের সভাপতি ছিলাম 1911-12 সনে, 2011-12, আমি তখনই এর উপরে মত দিয়েছিলাম যে ভবিষ্যতে এই দেশে মারামারি হবে, কাটাকাটি হবে, হানাহানি হবে, কারণ হবে এই জাজমেন্ট। দৈনিক আজকের বাংলা .net